হ্যালো গাইজ, আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আছি মারুতিতে, কারণ মারুতি গাড়ি আমাদের বাড়িতে এসে পিক আপ করতে এসেছিলো। তো মারুতিতে চেপে আমরা যাব ক্লাব থেকে সকলে মিলে একসাথে বেরিয়ে যাব মেমারি কৈলাসপুর, যেখানে আছে ফুল প্রোগ্রাম। তো রিক আমাদের জন্য সন্দেশ এনেছিল, নিজের হাতে করা তৈরি। তো সেটাই খেতে খেতে আমরা বেরিয়ে পড়লাম এখন অবধি ক্লাবের উদ্দেশ্যে। ক্লাবে যেয়ে দেখা যাক কী হয়। তো ক্লাবে পৌঁছাতেই দেখি আমাদের বোনেরা ছোটো মুখোশগুলো সব বাইরে বের করে রেখেছে, গাড়ি আসবে এবং লোড হয়ে বেরিয়ে যাবে। তো তারা মুখোশ বের করে রেখে ক্লাবের ভিতরে নিজেদের মধ্যে আলাদাই গল্পের মধ্যে মেতে গেছে। সেই গল্পের মধ্যে ভেতরে গিয়ে আমি ফেঁসে গেছিলাম, কোনো মতে বেরিয়ে এসেছি। তো বাইরে এসে গাড়িগুলো চলে আসে এবং গাড়ির মধ্যে আমরা মুখোশ লোড করি এবং আরেকটি গাড়ির জন্য আমরা ওয়েট করতে থাকি। স্যার, আমি এবং আমাদের যারা সব আছে ফলে ওয়েট করতে থাকি এবং গাড়ি আসে এবং আমরা গাড়ি ছেড়ে দিই, বেরিয়ে যাই মেমারি কৈলাসপুরের উদ্দেশ্যে। একটা গাড়ি আগেই চলে গেছে, যেটা বড় মুখোশ ও লাইট গেছে পহলানপুর থেকে। তো এই মায়ের পুজো উপলক্ষে আজকে অনুষ্ঠান। তো আমরা পৌঁছাতেই ঝড় ও বৃষ্টি উঠে যায় এবং আমরা গাড়ির মধ্যে ওয়েট করতে থাকি। কিছুক্ষণ বাদ আমাদেরকে মুড়ি খাবার জন্য ডাকা হয় এবং হালকা ঝড় বৃষ্টি থামলে আমরা মুড়ি খাবার জন্য যাই একটি বাড়িতে, যেখানে আমাদেরকে চেয়ার টেবিল দেওয়া হয়েছিল। তো আমরা বসে সকলে মিলে মুড়ি খাবার জন্য ওয়েট করছিলাম। मुड़ी के दादा सीट पाए ने, हम लोग गरीब है और मुड़ी का टाइम। অবশেষে ঝড় বৃষ্টি থামে এবং আমরা মঞ্চের চারপাশে আমাদের মিউজিক ইনস্ট্রুমেন্ট ও লাইট সিস্টেম রেডি করে নিই এবং আমরা মেকআপে বসে যাই। প্রথমেই আমাদের আছে ভূষুণ্ডির মাঠ। তো নাটকের জন্য আমি বয়োজ্যেষ্ঠ সেজেছিলাম। তো আমাদের নাটক শুরু হয়েছিল অনেকটা লেটেই, 10:30। তো তারপরেই আমাদের আছে কাঠি নাচ, রনপা নৃত্য ইত্যাদি নৃত্যের পর শেষে শো এবং শারীরিক কসরত হয় আমাদের অনুষ্ঠান শেষ। তো আমাদের অনুষ্ঠান শুরু হয় 10:30টায়। হ্যালো গাইস, আমাদের নাটক শুরু হয়ে গেছে। আমাদের নাটক শেষ হয় এবং তারপরেই আমাদের যে সকল নৃত্য, কাঠি নৃত্য, রনপা নৃত্য, রায়বেশে, মেয়েদের বধূবরণ ইত্যাদি আরও নৃত্য শেষ হয়। তারপরেই আমাদের শো এবং শেষে শারীরিক কসরত হয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়। তারপরেই আমাদেরকে রাতের খাবার খেয়ে ওই বাড়িটিতে ভাত খাচ্ছিলাম। তো ওই বাড়িটিতে ভাত খেয়ে আমাদের বেরিয়ে যেতে হয় বাড়ির উদ্দেশ্যে। যদি এই ব্লগটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমার পেজটিকে অবশ্যই ফলো করে নিন। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।